তুমি নষ্ট মমতাজ খালা জেলখানায় বয়ে বয়ে ওই গান গাও, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। আমার বাড়ির সামনে দিয়া গাঁদা ফুলের মালা লইয়া টুলু যখন হাইটা যায়, ওটার এক মার খা লইয়া যায়। নষ্ট মমতাজ খালার বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আমার খালা বুঝতে হবে। আমার নষ্টা মমতাজ খালা, নষ্টা মমতাজ খালা আমার খালা। আমার খালায় জেলখানায় বইয়া আওয়ামী লীগের নারায়ণগঞ্জের আইবিরে রণমঞ্চন করে গান শোনাইতো, গান গান গান। আমার নষ্টা মমতাজ খালা বুঝতে হবে। আমার খালা সেই আইবি গান শুনে তার নিজের ভাইয়ের কথা শুধু মনে পড়তো, মনে পড়তো, মনে পড়তো। একটাবার ভাবা যায়, আমার নষ্টা মমতাজ খালা সংসদটাকে অপবিত্র করে বাংলার জমিন থেকে পালাইতে পারে নাই, কারাগারে যাইয়াও সেই জায়গাটাকে অপবিত্র করে আমার নষ্টা মমতাজ খালা ছেড়ে দিচ্ছে। কারণ এই নষ্টা মমতাজ খালায় জেলখানায় বইয়া বইয়া এখনো গান গায়, গান গায়। আর ওই গান শুনে আইবি রহমানের পরাণ চুড়াইয়া যায়, পরাণ চুড়াইয়া যায়। আরে আমার নষ্টা মমতাজ খালা কারাগারেও শান্তি দিল না গো খালা। ও খালা, তোমার জীবনে বলে চরম ভুল হইছে। এক হইল আওয়ামী লীগের চাটুগিরি করিয়া, দুই হইল সংসদে যাইয়া নির্লজ্জ ভাবে ডাকডোল ছড়াই হাসিনাকে গান শোনাইয়া নষ্টা মমতাজ খালা, তিন হইল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলা। নষ্ট মমতাজ খালা, কতগুলা বুলের মাসল তুমি একসাথে দিবা খালা? খাও না কয় আমার। তুমি নষ্ট মমতাজ খালা জেলখানায় বয়ে বয়ে ওই গান গাও, ফাইটটা। খাম্বাচূড়া জবাব দে, বিদ্যুতের দাম বাড়লো কেন? দেশের সুনাগরিকরা এই প্রতিবাদ করেছে, কারণ বাংলাদেশটা অনেক স্বাধীন। তারেক রহমান দেশ স্বাধীন করে দিয়েছে, যে যেমন পারেন কথা বলেন। আর তারেক রহমানের অনুসারীরাও তারাও চুপ। তারেক রহমানকে খাম্বাচুর বলতেছে, একজন রানিং প্রধানমন্ত্রীকে তাও আবার তুই করে। যা এখন কোথায় রাজনীতি? এখন আর কই? আর তো মবসৃষ্ট 3 দিন একটা জ্বালায়া পুরা শেষ করে ফেলাইছেন। তারেক রহমানকে 3 দিনের ভিতরে বাংলাদেশ থেকে বাই করে দিবেন, জাইঙ্গা পুরাও বেরোতে পারবে না। একটা কথা বলি সবাইকে, তারেক রহমান সাহেব প্যান্ট পরে, বেল্টও পরে, নিচে আন্ডার প্যান্টও পরে, এগুলো খুলতে সময় লাগবে। আর যারা প্রতিবাদ করতেছে রাস্তাঘাটে, আস্তে করে ফিতাটা টান দিলে রেডিও বাংলাদেশ উপরতলা কিন্তু দেখা যাবে এবার দুইটা লড়বে, শান্তি পাইবেন না। এগুলো প্ল্যান কিন্তু করা হয়ে গেছে। ফাইজলামতি করেন। বিদ্যুতের সংকট বাংলাদেশে নাই, ইতিহাসে ছিল না। 54 বছর 55 বছরে বাংলাদেশে কখনো দেখেছেন প্রাইম মিনিস্টার আসার পরে গরমের মধ্যে সরকারি দপ্তরে সমস্ত এসি রিডিউস করে দেওয়া, অর্ধেক এসি বন্ধ করে দেওয়া? বাংলাদেশে যদি 20 লক্ষ এসি থাকে, 10 লক্ষ এসি যদি সরকার বন্ধ করে দেয়, আর ওই 10 লক্ষ এসির যে সুযোগ সুবিধা মিনিমাম 1 কোটি পরিবার লাইট এবং ফ্যান জ্বালাতে পারবে, এরকম কোন সরকার পদক্ষেপ নিয়েছে? মিটার চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে, কোন সরকার করেছিল? এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন উদ্বোধন হয় নাই? বিদ্যুৎ যা আমাদের বাংলাদেশ সকলের জন্য কল্যাণময় নিয়ে আসবে, আর একটু সময় লাগবে। তো এত সুযোগ সুবিধা দিচ্ছে তারেক রহমান, এত কষ্ট করতেছে, নিজে গরমের মধ্যে বসে কাজ করতেছে, যতটুকু পারতেছে এসি কমানোর জন্য, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য কাজ করতেছে। আর আপনারা মব সৃষ্টি করার জন্য জনগণকে বুঝান যে আপনারা জনগণের পাশে আছেন, জনগণের জন্য আপনার হৃদয় কাঁদে। বিদ্যুতের দাম বাড়লো কেন? খাম্বাচূড়া জবাব দে, খাম্বা তারেক জবাব দে। আপনারা যে কথাগুলো বলেন, আপনারা কারা? আপনারা তো দেশ বিরোধী, ছোট ছোট শিশু বলাৎকারী, দর্শনকারী, শিশুদেরকে অন্তঃসত্ত্বা তৈরি করা কারিগর আপনারা। বেশি বাড়াবাড়ি করবেন না, জনগণ কিন্তু আপনাদের জন্য প্রস্তুত আছে। এই কথাটা কেন বললাম জানেন? ভালো মানুষের প্রতি আল্লাহ আছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামটা পরিবর্তনের জন্য প্রস্তাব আসছে, জিয়ার নামে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নামে। তারেক রহমান এগুলো করবে না। কোনো প্রস্তাব যেখানে রাষ্ট্রের টাকা খরচ হবে, তারেক রহমান সেখানে কাজ করবে না। করলে করতে পারতো, এটা বাবার নামে ছিল। আর আপনার হলে কি করতেন? আমার এই নেতা, আমার অমুক নেতা, ইসলামিক নেতা, এই নেতার নামে এটা ছিল, এটাই থাকবে। আপনারা কিন্তু করতেন। কিন্তু তারেক রহমান দেশের ক্ষতি করে কাজ করবে না, এই সবসময়টা আপনার থাকা উচিত। আর যারা এখন গলা ফাটায় কথা বলছেন, 5ই আগস্টের আগে যারা টুকাই ছিলেন,
বিভিন্ন কোম্পানিতে 15,000 16,000 টাকা বেতনে চাকরি করতেন, তারা কিন্তু এখন 2 লাখ 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকার ফ্ল্যাটে থাকে নিরাপত্তা নিয়ে। জনগণ কিন্তু ধরবে, 2টা বিসি কিন্তু কেটে ফেলাইব। যত কথাই বলেন, ফকিন্নির পুতাইতে কিন্তু 2 লাখ টাকার ফ্ল্যাটে থাকে না, দামি দামি গাড়িতে কিন্তু থাকে না। এই কথাটা কিন্তু মনে রাখবেন। আরামে ছিলেন, আরামে থাকতেন। তারেক রহমানের মতো মানুষ সারা পৃথিবীতে একটি রাষ্ট্রপ্রধান দেখান যে উনি ক্ষমতা আসার আগে ছোট বড় সকল রাজনীতি নেতার দলের ব্যক্তিদের বাড়িতে বাড়িতে উনি গিয়েছেন, গিয়ে সকলের সাথে কথা বলেছেন। যদিও উনি বাংলাদেশে আসার পর সমস্ত নেতাকর্মীরা ওনার সাথে সাক্ষাৎ করেছেন, সারা বাংলাদেশের সকল দলের। তার পরবর্তীতে উনিও উল্টা প্রত্যেকটা নেতাদের বাড়িতে গিয়ে উনি সম্বর্ধনা জানিয়েছেন, যাতে সকলে মিলে দেশটা গঠন করব। কিন্তু আপনারা কি করলেন? বাংলাদেশের ইতিহাসে কখনো দেখেছেন সরকারি দল যে বাজেট পায় এমপিরা, বিরোধী দল অতটুকু পায় কিনা? স্বতন্ত্র তো পাই না। আর এখন সব দল এক চোখে দেখতে হবে তারেক রহমানের নির্দেশ। বিএনপি যদি 200 কোটি টাকার কাজ পায়, স্বতন্ত্রকে দিতে হবে, বিরোধী দলকে দিতে হবে। কিন্তু এই চুলকানি আপনাদের পছন্দ হয়নি। বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার রাখছে, ওই ডেপুটি স্পিকার আপনাদের বাজেট কিন্তু পাস করার ক্ষমতা রাখে। বিএনপি যা পাবে আপনারাও তাই পাবেন। এটাও আপনাদের সহ্য হয়েছে না। মব সৃষ্টি করতে হবে। মব তো সৃষ্টি করলেন 3 দিন, তারেক রহমানের পায়জামা খুলে ফেলাইছেন। প্রিয় দেশবাসী, একটি কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, এই যে রামিসা হত্যার বিচার আজকে হইল, কয়টা ইসলামিক ব্যক্তি, নাগরিক পার্টি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে বেয়াদব বলে, সবাই বলে, তার ব্রেন শক্তি কম, এই যে নাগরিক পার্টি বড় বড় নেতারা খেতারা, কয়টা লোক সরকারকে অভিনন্দন জানাইছে দ্রুত কার্যকর করার জন্য? কোন একটা লোক, কারণ সরকারের প্রশংসা তারা করবেই না, কারণ তাদের জন্মই হয়েছে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। বাংলাদেশে কি বিদ্যুতের ঘাটতি নাই? প্রিয় দেশবাসী, আপনারা যেই টাকা সরকার বাড়িয়েছে এটা রাষ্ট্রীয় ফান্ডে আসবে, কারণ বাংলাদেশে টাকা নাই। ওই টাকা দেওয়ার পরও রাষ্ট্র যেই টাকা ঋণ করবে বিশ্বব্যাংক থেকে, তারপরও 40,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বিদ্যুতের পিছনে। তো সরকার কি কাজ করতেছে না? আপনারা 1 টাকা 2 টাকার জন্য বিদ্যুৎ সংকটে ভুগবে, রাষ্ট্রে টাকা নাই। এখন যদি সরকার বিদ্যুৎ যদি এখন 6 ঘন্টা থাকে না, 7 ঘন্টা 8 ঘন্টা থাকে না, যদি 18 ঘন্টা বিদ্যুৎ নাকি আপনি কি করবেন? রাষ্ট্রে তো বিদ্যুৎ নাই, রাষ্ট্রে টাকা নাই। আপনি 5 টাকার জন্য কোনো জনগণ কোনো আপত্তি জানা নাই। জামাত এবং এনসিপি শিবিরের চুলকানি উঠে গেছে, 5 টাকা বাড়লো কেন? খাম্বা চোরা জবাব দে। রাতের বেলা জনগণ ঘুমাই গেছে, বিদ্যুতের দাম বাড়াই দিছে। এগুলো কি কোন কথা? এগুলো কি কোন কথার ভিত্তিতে পড়ে? প্রিয় দেশবাসী, শেখ হাসিনা গেছে, জাতীয় পার্টি গেছে, আওয়ামী লীগ গেছে, কত এমপি আসছে, বিদ্যুতের সংকট কিন্তু ছিল। কিন্তু এখন যখন ইউরেনিয়াম চালু হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, আমাদের অনেকগুলো কষ্টগুলো দূর হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে আরেকটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দরকার, তাহলে আমরা স্বয়ংসম্পূর্ণ কাজ করতে পারবো। সেই সময় পর্যন্ত সরকারকে সহযোগিতা করুন, সরকারের কাছে প্রস্তাব রাখুন। এমন